হাই এভরিওয়ান, আজকে 7th অফ জুলাই সানডে। আজকে হলো রথযাত্রা, তাই সবাইকে শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। তোমরা যারা আগে আমার ব্লগ দেখেছো তারা তো জানোই কি আমি দমদমে থাকি, আর আমাদের এই দমদমে না পুরো রাস্তা জুড়ে মেলা বসে রথযাত্রার দিনে। মানে আমাদের যে মেন রোডটা আছে পুরো বন্ধ হয়ে যায়, গাড়ি ঘোড়া কিচ্ছু চলে না, আর পুরো রাস্তা জুড়ে বসে মেলা। আমি আগের বছরের ব্লগগুলো তোমাদের দেখানোর চেষ্টা করেছি, তাই ভাবলাম কি এবছরও তোমাদের সেম রথযাত্রাটা কীভাবে আমাদের এখানে সেলিব্রেট হয় সেটা দেখাবো। আর এখানে না প্রচুর প্রচুর গাছ বসেছে। মানে কালকে যখন আমি রোডে গিয়েছিলাম, কালকে থেকে অলরেডি মেলা বসা শুরু করে দিয়েছে, কিন্তু গাড়ি নর্মালি চলছে। আজকের দিনটা স্পেশালি রথযাত্রার উল্টো রথের দিন রাস্তাটা পুরো বন্ধ হয়ে যায়, ব্রিজের ওপর দিয়ে গাড়ি যাতায়াত করে, কিন্তু নিচ থেকে কিছু যাতায়াত করতে পারে না। তো আজকে বেসিক্যালি মেন মেলাটা বসছে। আর কালকে যখন আমি গেছিলাম তখন দেখলাম প্রচুর গাছ বসেছে। গাছ, আর আমার তো অবভিয়াসলি গাছ তো ভালো লাগে, আমি ঘন ঘনই যাই গালির স্ট্রিটে। তো আমি আজকে অনেক কিছু কিনবো, যেমন গাছ কেনার ইচ্ছা আছে, আর কী কী কিনবো এখন আমি তো জানি না। আমি বিকেলবেলা গেলে দেখতে পাবো, যদিও আমরা বিকেলবেলা যাই না, কারণ বিকেলবেলা প্রচুর ভিড় থাকে। তাই আমরা একটু রাত করে ওই 9টা-10টার দিকে যাই, দিয়ে যা যা কেনার থাকে কিনে নিয়ে চলে আসি, কারণ এত ভিড় আর এত গরমের মধ্যে গেলে না প্রচণ্ডই কষ্ট হয়। তো মেলাটা কীভাবে কীরকমভাবে হচ্ছে সবটাই আমি তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা অবশ্যই দেখবো। আজকে আকাশটা দেখো কি সুন্দর ঝলমল করছে রোদে। আমি এটাই চাইছিলাম জগন্নাথ ঠাকুরের কাছে যে আজকে যেন বৃষ্টি না হয়, কারণ আমাদের না বলে কি রথযাত্রার দিনে যদি বৃষ্টি হয় তাহলে সারা পুজোতেই বৃষ্টি হবে। তাই আমি খুব করে চাইছিলাম আজকে যেন বৃষ্টি না হয়। কালকে তো সারাটা দিন অল্প অল্প করে বৃষ্টি করে না পুরো সারা দিন বৃষ্টি হয়েছে, আর মানে খুবই সমস্যা হয়েছিল। তাই আজকের দিনটা আমি অন্তত চাই না, কারণ এখানে অনেক বড় মেলা বসে, আর আমি চাই না সত্যি মেলাটা পুরো ভেস্তে যাকে বৃষ্টির জন্য। হ্যাঁ, বৃষ্টি হওয়াটা দরকার, বাট অন্য দিনে হোক ঠিক আছে, আজকের দিনে আর উল্টো রথের দিনে যেন না হয়। এই গাছটা আমি আগেরবার রথের মেলায় গিফট পেয়েছিলাম। গাছটা এখন ভালোবাসার যত্নে অনেকটা বড় হয়েছে, আর প্রচুর কড়ি হয়েছে ফুল হওয়ার জন্য। কালকে একটা ফুল ফুটেছিল, ফুলগুলো দেখতে এত সুন্দর। মানে গাছটা যখন আমি গিফট পেয়েছিলাম তখন গাছে কড়িয়ে ছিল না, তাই জন্য কেমন ফুল হবে আমি সত্যি বুঝতে পারিনি। তারপরে যখন ফুল হয় না এত সুন্দর লাগে, এত সুন্দর গন্ধ যে আমি বলে বোঝাতে পারবো না। এই গাছটা এখন প্রচুর কড়ি উঠেছে, তো সব কটা যখন একসাথে যদি ফুল হয় তাহলে দেখতে আরও সুন্দর লাগবে। প্রত্যেক বছর আমাদের বাড়িতে জগু দাদার ছোট করে পুজো হয় এই রথের দিনে, কিন্তু এবছর কিছু বিশেষ কারণের জন্য পুজোটা হচ্ছে না। তার মধ্যে আজকেই একটা বোনের বার্থডে, তো বিকেলবেলা ওদের বাড়িতে ইনভিটেশন আছে, কিন্তু আমরা যেহেতু যেতে পারবো না তাই জন্য আমরা খেয়ে দিয়ে উঠে ওকে গিয়েছিলাম গিফটটা দিতে। তো ভাবলাম কি এখন তো মেলাটা ফাঁকাই আছে, একবার মেলা থেকে ঘুরে আসি, তাই জন্য এসেছি একটুখানি মেলা দেখতে। কারণ বিকেলবেলা প্রচুর ভিড় হয়, আর ওই ভিড়ের মধ্যে মানে ইম্পসিবল কোনো কিছু দেখার। তোমাদের কিছুক্ষণ আগেই বলছিলাম না রোদ ঝলমল করছে যেন বৃষ্টি না হয়, কিছুক্ষণ আগেই ঝমঝমিয়ে বৃষ্টি হয়ে গেল। এত বৃষ্টি হলো, তাও একদিকে ভালো, কালকে যেরকম সারাদিন অল্প অল্প বৃষ্টি হয়েছিল সেরকম বৃষ্টি না হয়ে একবারে ঝমঝমিয়ে হয়ে থেমে গেছে। এটা বড় ভালো, ওয়েদারটাও ভালো হয়েছে। আর সবাই মেলায় গরমে ঘোরার থেকে আমার মনে হয় একটু ভালো ওয়েদারে ঘোরাটা বেটার। জানো তো আমি 7বার পুরী গেছি, আমার পুরী যেতে খুব ভালো লাগে। ক্লাস 1 থেকে টানা 7 পর্যন্ত 7বার পুরী গেছি। তারপরে যেহেতু মাধ্যমিক দেওয়ার টাইম চলে এসেছিলো, তারপরে এইচএস ছিল, তাই জন্য আর যাওয়া হয়নি। কিন্তু তারপর থেকে এখনও পর্যন্ত এত বছর হয়ে গেল যাওয়া হয়নি। তো আমার খুব ইচ্ছা আছে পুরী যাওয়ার, জানি না কবে যেতে পারবো। খুব ইচ্ছে করে কি পুরী থেকে একটু ঘুরে আসি, কিন্তু যাওয়াই হচ্ছে না। তাই যোগু দাদার কাছে এইবারে প্রে করেছি আমি যেন পুরী একবার হলেও ঘুরে আসতে পারি। আমাকে যদি বারবার পুরী নিয়ে যাওয়া হয় আমার তাতেই শান্তি লাগে। পুরীতে না অদ্ভুত এক শান্তি আছে যা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। সমুদ্র, যোগু দাদা সব মিলিয়ে খুব ভালো একটা পরিবেশ। আমাদের এখানে এত বড় করে রথটা হওয়ার একটা কারণ আছে। বাবুতলা নামে একটা জায়গা রয়েছে, ওখানে জগন্নাথ ঠাকুরের একটা বড় মন্দির আছে, আর সেই মন্দিরটা থেকেই রথ বের হয়। আমরা ওই মন্দিরটার দিকেই যাচ্ছি মেলাটা পার করে জগুদাদাকে দেখতে।
কারণ আজকের দিনে খুব সুন্দর সাজায়। আর আজকের দিনে রথ বেরিয়ে যোগুদাদা যায় মাসির বাড়িতে, তারপর আবার 7 দিন পর উল্টো রথের দিন আবার ফেরি। উল্টো রথের দিন এই রথটাই বের হয়ে তার মাসির বাড়ি থেকে আবার এই মন্দিরেই আসে। তাই জন্য আমরা সেই পথেই যাচ্ছি আজকে যোগুদাদাকে দেখতে। আজকে আমার ব্লগটা এই পর্যন্ত। যদি আমার ব্লগ তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো একটা নতুন ব্লগে।